আমরা একটি ভঙ্গুর শিক্ষা ব্যবস্থা নিয়ে আমরা কাজে নেমেছি। জোর করে কি রেজাল্ট ফেল করানো যায়? জোর করে কি পাস করানো যায়? দিস ইজ এ রিয়েল স্টোরি, ফ্যাক্টস। আমাদের ছেলে মেয়েরা লেখাপড়া করছে, করবে, তারা অনেকেই ভালো করতে পারেনি। সেই দায়িত্ব কি আমি শুধু এই ছাত্রছাত্রীদের দেব, না আমি নিজের কাঁধে নেব? ওভারঅল আসলে মূল্যায়নের যে ত্রুটিটা, এই ত্রুটিটার কারণেই এই জিনিসগুলো হচ্ছে। শিক্ষা নীতির যে অভাব, ঘাটতি, এই ঘাটতির কারণে এটা হচ্ছে, এবং এর কনসিকুয়েন্স হচ্ছে যে আমাদের মূল্যায়নের নীতিমালা, অর্থাৎ শিক্ষানীতি তো আপনার নাই, আপনার মূল্যায়ন নীতিমালা থাকবে কোত্থেকে? পুরো শিক্ষা ব্যবস্থাটাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ এলিমেন্ট হলো, সবই দরকার, এলিমেন্ট হচ্ছে শিক্ষক। একজন ভালো শিক্ষক থাকলে ক্যারিকুলামের গ্যাপটাও সে ফিল আপ করে ফেলে। এসএসসি ও সমমান পরীক্ষায় এবারের ফল বিপর্যয়ের জন্য শ্রেণীকক্ষে মানসম্মত শিক্ষার অভাব ও ঘন ঘন নীতি পরিবর্তনকে দায়ী করেছেন শিক্ষাবিদরা। তাগিদ দিয়েছেন মূল্যায়ন পদ্ধতি পরিবর্তনের। আর শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন বলেছেন, ভঙ্গুর শিক্ষা ব্যবস্থা সংস্কারে কাজ করছে সরকার। সামিয়া মাহতাব রোজার রিপোর্ট। স্প্যানিশ ডিজিটাল প্রিন্ট টাইলস, এটিআই টাইলস, এক টাইলসে জীবন পার। এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় কমেছে পাশের হার ও জিপিএ 5 এর সংখ্যা। প্রতি 10 জন পরীক্ষার্থীর 4 জন পাশ করতে পারেনি। ফল বিপর্যয়ের এই চিত্র গত 19 বছরের মধ্যে সর্বনিম্ন। পরিসংখ্যানগত এই পতন বিপুল সংখ্যক শিক্ষার্থীর ভবিষ্যৎকে চরম অনিশ্চয়তায় ফেলেছে। শিক্ষাবিদরা বলছেন, 10 বছরের লেখাপড়া শেষে একজন শিক্ষার্থীর অকৃতকার্যতার দায় শুধু তার একার নয়। শ্রেণীকক্ষের মানসম্মত শিক্ষার অভাব, অদক্ষ শিক্ষক এবং গ্রাম শহরের অবকাঠামোগত বৈষম্য দীর্ঘদিনের সমস্যা। তার সাথে যোগ হয়েছে বারবার কারিকুলাম, প্রশ্ন পদ্ধতি ও মূল্যায়ন নীতির পরিবর্তন, যা শিক্ষার্থীর পাশাপাশি শিক্ষকদেরও বিভ্রান্তিতে ফেলেছে, যার খেসারত গুনতে হচ্ছে পরীক্ষার্থীদের। ওভারঅল আসলে মূল্যায়নের যে ত্রুটিটা, এই ত্রুটিটার কারণেই এই জিনিসগুলো হচ্ছে। শিক্ষা নীতির যে অভাব, ঘাটতি, এই ঘাটতির কারণে এটা হচ্ছে, এবং এর কনসিকুয়েন্স হচ্ছে যে আমাদের মূল্যায়নের নীতিমালা, অর্থাৎ শিক্ষানীতি তো আপনার নাই, আপনার মূল্যায়ন নীতিমালা থাকবে কোত্থেকে? পুরো শিক্ষা ব্যবস্থাটাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ এলিমেন্ট হলো, সবই দরকার, এলিমেন্ট হচ্ছে শিক্ষক। একজন ভালো শিক্ষক থাকলে ক্যারিকুলামের গ্যাপটাও সে ফিল আপ করে ফেলে। শিক্ষার সংকট অস্বীকার করছে না শিক্ষামন্ত্রী। বলেন, শিক্ষক স্বল্পতার পাশাপাশি বৈরী পরিস্থিতিতেও পরীক্ষার্থীদের অর্জন প্রশংসনীয়। আমরা একটি ভঙ্গুর শিক্ষা ব্যবস্থা নিয়ে আমরা কাজে নেমেছি। জোর করে কি রেজাল্ট ফেল করানো যায়? জোর করে কি পাস করানো যায়? দিস ইজ এ রিয়েল স্টোরি, ফ্যাক্টস। আমাদের ছেলে মেয়েরা লেখাপড়া করছে, করবে, তারা অনেকেই ভালো করতে পারেনি। সেই দায়িত্ব কি আমি শুধু এই ছাত্রছাত্রীদের দেব, না আমি নিজের কাঁধে নেব? পাশের হারের পরিসংখ্যানের বদলে শিক্ষার প্রকৃত মান ফিরিয়ে আনাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে সংশ্লিষ্টরা। বিগত বছরগুলোতে পাশের হার বেশি থাকলেও পড়াশোনার সঠিক মান নিয়ে প্রশ্ন ছিল সবসময়। এবারে এসএসসি পরীক্ষার ফলাফলের পতন যেন সেই পুরনো চিত্রই তুলে ধরছে আবার। শিক্ষাবিদদের মতে, শুধু পাশের সংখ্যা না বাড়িয়ে এখনই প্রয়োজন কার্যকর পদক্ষেপ নেওয়া। সামিয়া মাহতাব রোজা, নিউজ 24, ঢাকা।